জাকাতটাও আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে সহজ করে দিয়েছেন। জাকাতটা খেয়াল করে দেখুন যে প্রতিদিন বা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কিন্তু দিতে হয় না। এমন যদি হতো যে প্রতি সপ্তাহে, আমরা এক বছরে একবার, তাই আমরা আদায় করতে চাই না। বিভিন্নভাবে ফতোয়া বিভিন্নভাবে খুঁজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, ঋণ দিই, এই করি ওই করি বিভিন্নভাবে, অথচ একবার, মাত্র বছরে একবার সময় যদি দেখি। আবার সব মালের ক্ষেত্রে নিসব পরিমাণ একটা দিয়ে দেওয়া হয়েছে যে এই পরিমাণ যদি হয় তাহলে দিতে হবে, মানে যে কোনো আপনার কাছে সম্পদ থাকলে যে দিতে হবে সেটা না, বরং যে নিসব পরিমাণ একটা লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছে, এতটুকু যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে, নাহলে জাকাত দিতে হবে না। আবার এক বছর যদি থাকে, সেটা খেয়াল করে দেখুন, এমন না যে আপনার কাছে ওই পরিমাণ থাকলেই জাকাত দিতে হচ্ছে, এক বছর যখন থাকবে তখন দিতে হচ্ছে। আবার যেটুকু দিতে হচ্ছে তো সেটুকু আপনি দেখেন কত সহজ, অল্প মাত্র, অল্প মানে 2.5% মাত্র। এটা কি সহজ না? যদি বলা হতো যে 50% দিয়ে দিতে হবে, তখন কি অবস্থা হতো? এই 2.5%টাই আমাদের কাছে ভারী মনে হয়। কত যে দিতে যখন হিসাব করে, যখন বেশি টাকা থাকে, যখন বেশি টাকা হলে 2.5%টাই অনেক হয়ে যায়, তখন কোটি কোটি টাকা যখন থাকবে হিসাব করতে গেলে 2.5%টাই অনেক হয়ে যায়। আমাদের সমাজে তো আসলে আমাদের জাকাতের যে হিসাব করতে হবে এটাই তো মানুষ জানে না। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মানে কিছু দিয়ে দেওয়া, শাড়ি লুঙ্গি তো ওটা তো আছে এক প্রকার, টাকাও যারা দেয় তারাও হিসাব করে না। অথচ জাকাতের অর্থই হলো জাকাত আমি আদায় করবো, এটা তো একটা ইবাদত। ইবাদতের শুরুটা কি দিয়া দেওয়ার মাধ্যমে না, আগে হিসাব আপনাকে করতে হবে যে আপনার কতটুকু আছে, এটা হলো প্রথম। তারপরে তো আপনি বের করবেন, আগে তো আপনাকে দেখতে হবে যে আপনার কতটুকু ফরজ হলো আপনার উপর। যাই হোক, যে কথা বলছিলাম যে তাহলে আল্লাহ তাআলা আমাদের জাকাতটা কত সহজ করে দিয়েছেন, যে সম্পূর্ণ মাল বা অর্ধেক মাল বা 1/4 দিতে পারেনি, মাত্র শতকরা 2.5%। শতকরা 2.5 কতটুকু, অল্প সামান্য। যদি আমরা দেখতে যাই, একটু চিন্তা করে দেখি,